হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আঙ্গিক বাংলা। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলার সাহায্যে কিভাবে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। সেই ভিডিওর লিংক আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। আজকে আমরা শিখে নেব এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এবং সেই সংক্রান্ত বিভিন্ন যে সমস্যাগুলো তার কীভাবে সমাধান করা যায় সেইটা আজকে আমরা শিখে নেব। কিন্তু এই সমাধানটা শুরু করার আগে আমি তোমাদের একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। যেই এখানে দেখো রয়েছে 999 তার হোল স্কোয়ার, 999 তার হোল স্কোয়ার। তাহলে 999 এর হোল স্কোয়ার কিভাবে নির্ণয় করতে হবে, এই প্রশ্নটা আমি তোমাদের প্রথমেই শুরুতে করছি। তাহলে 999 এর হোল স্কোয়ার যদি তোমাদের করতে হয়, তাহলে তোমাদের 999কে 999 দিয়ে গুণ করতে হবে, তাই না? এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এই 999 এর হোল স্কোয়ার বার করার একটা সহজ ফর্মুলা আজকে আমরা শিখব, এবং সেটার জন্য আমাদের জেনে নিতে হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার কীভাবে করতে হয়। তাহলে এই যে সমস্যাটা তোমরা দেখতে পাচ্ছ 999 এর হোল স্কোয়ার, এটা আমরা একেবারেই শেষে করব। তাই আমাদের আগে ফর্মুলাটা শিখতে হবে। এ মাইনাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ কিনা এ মাইনাস বিকে এ মাইনাস বি দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে। তাহলে আমরা এই মাল্টিপ্লিকেশনটা করে নিচ্ছি। এ মাইনাস বি, একে মাল্টিপ্লাই করব এ মাইনাস বি দিয়ে। এ কে এ দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যায় এ স্কোয়ার, আবার এ কে মাইনাস বি দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে মাইনাস এ বি। এখানেও একইভাবে মাইনাস বিকে যদি এ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাচ্ছে মাইনাস এ বি। আবার এখানে দেখো মাইনাস বি ইন্টু মাইনাস বি অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এই গুণফল অর্থাৎ এ মাইনাস বিকে যদি এ মাইনাস বি দিয়ে আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের হয়ে যায় এ স্কোয়ার মাইনাস 2ab, কারণ এ বি আর এ বিতে হয়ে যাবে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা শিখে নিলাম। ফর্মুলাটা কি না, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে। এবার আমরা এই সংক্রান্ত একটা সমস্যা এবং তার সমাধান কিভাবে করা যায় সেটা এখানে শিখে নেব। এখানে দেখো রয়েছে 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার। এখানে দেখো 2x অর্থাৎ এটা হচ্ছে a এবং 3y এটা হচ্ছে b। তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার, এর ফর্মুলা কি হয় এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে এখানে 2x রয়েছে, তাহলে আমাদের লিখতে হবে 2x তার হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে 2 ইন্টু এ অর্থাৎ 2x এবং বি অর্থাৎ 3y প্লাস দেখো এখানে রয়েছে বি স্কোয়ার অর্থাৎ কিনা 3y তার হোল স্কোয়ার। 3y এর এখানে করতে হবে হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে আমাদের দেখে নেওয়া যাক। 2x এর হোল স্কোয়ার হয়ে যাবে 4x স্কোয়ার। এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে 2 2 4 4 4 3 12 অর্থাৎ 12xy প্লাস 3y এর হোল স্কোয়ার হয়ে যাবে 9y স্কোয়ার। তাহলে এইভাবে আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলার সাহায্যে এই সমস্যাটা অর্থাৎ এই যে 2x মাইনাস 3y তার বর্গ আমরা নির্ণয় করতে শিখলাম। এবারে দেখো এখানে রয়েছে 4a প্লাস 5b তার হোল স্কোয়ার। এখানে a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলার সাহায্যে এই অঙ্কটা খুব সহজেই করা যায়, কিন্তু আমাদের যেহেতু আমরা a মাইনাস b তার হোল স্কোয়ারের সাহায্যে করব, তাহলে এখানে আমাদের করে নিতে হবে কি এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং এখানে 4 এর পরে এখানে মাইনাস দিতে হবে, আর ভেতরে হয়ে যাবে মাইনাস 5b। এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তার আমরা হোল স্কোয়ার নিয়ে করলাম। এটা কেন করলাম, কারণ এটাকে a মাইনাস বি তার হোল স্কোয়ারের আকারে আমাদের প্রকাশ করে নিতে হবে। যেহেতু আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলার সাহায্যে এই রাশিটার বর্গ নির্ণয় করব। এই ক্ষেত্রে কি হবে, এখানে রয়েছে 4a অর্থাৎ 4a তার হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে 2 ইন্টু এ বলতে 4a আর বি বলতে দেখো এখানে কিন্তু মাইনাস 5b, তাই না? ব্র্যাকেটের মধ্যে মাইনাস 5b রয়েছে, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস 5b প্লাস এবার হয়ে যাবে মাইনাস 5b তার হোল স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার, মানে মাইনাস 5b তার হোল স্কোয়ার। তাহলে 4 এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে 16a স্কোয়ার। এবারে দেখো এখানে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে গুণ করার সময়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। 2 4 8, 8 5 40,
তাহলে এখানে হয়ে যাবে 40ab। এবার এখানে লক্ষ্য করো -5b তার হোল স্কয়ার, তাহলে -5b কে যদি -5b দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে হয়ে যাবে কিন্তু +25b স্কয়ার, তাহলে এখানে সাইনটা হয়ে যাবে +25b স্কয়ার। তাহলে দেখ এখানে লক্ষ্য করো আমরা a - b তার হোল স্কয়ারের ফর্মুলাটা ইউজ করলাম, তাই এই যে রাশিটা আছে 4a + 5b, তাই একে a - b এই আকারে প্রকাশ করলাম। তাহলে যখনই মাইনাস করবে তখন এই 5bটা কিন্তু মাইনাস হয়ে যাবে, তবেই না যখন তুমি এটাকে ব্র্যাকেটের বাইরে বের করবে তখন মাইনাসে মাইনাসে +5b আসবে। এখানে আমরা যে সমস্যাটা নিয়ে এসেছি সেটাতে কিন্তু তিনটে রাশির সমন্বিত একটা রাশি, তাহলে 5a + 2c - 3d তার আমাদের হোল স্কয়ার নির্ণয় করতে হবে। এখানে আমাদের কি করতে হবে, 5a এবং +2c যেটা রয়েছে সেটাকে একটা রাশি ধরে নিতে হবে, অর্থাৎ 5a + 2cটা হবে a এবং 3d হবে b। তাহলে ফর্মুলাটা কি হবে, আমাদের প্রথমে করে নিতে হবে a স্কয়ার। a স্কয়ার বলতে এখানে a বলতে 5a + 2c তার হোল স্কয়ার, a স্কয়ার হয়ে গেল, -2ab মানে 2 ইনটু এখানে হয়ে যাবে 5a + 2c ইনটু b বলতে 3d প্লাস 3d তার হোল স্কয়ার। এবার এখানে লক্ষ্য করো এটা a + b তার হোল স্কয়ারের আকারে রয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, 5a তার হোল স্কয়ার নির্ণয় করতে হবে প্লাস 2 ইনটু 5a ইনটু 2c প্লাস 2c তার আবার হোল স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই আকারে আমরা 5a + 2c তার হোল স্কয়ারের বর্গ নির্ণয় করে নিলাম। মাইনাস এবারে গুণ করব 2 ইনটু 5a ইনটু 3d, অর্থাৎ এখানে 2 5 10, 10 3 30, তাহলে এখানে হয়ে যাবে 30ad, আবার মাইনাসে প্লাস এখানে মাইনাস হয়ে যাবে, 2 2 4, 4 3 12, তাহলে এখানে হয়ে গেল 12cd প্লাস এখানে আবার 3d তার হোল স্কয়ার রয়েছে, তাহলে হয়ে যাবে 9 এখানে d স্কয়ার। এবার এখানে 5a তার হোল স্কয়ার আমাদের নির্ণয় করতে হবে, তাহলে এখানে হয়ে যাবে 25a স্কয়ার প্লাস 2 5 10, 10 2 20ac প্লাস 2c তার হোল স্কয়ার হয়ে যাবে 4c তার হোল স্কয়ার, মাইনাস এখানে যেমন রয়েছে 30ad মাইনাস 12cd প্লাস 9d স্কয়ার। তাহলে এইভাবে a - b তার হোল স্কয়ারের ফর্মুলা প্রয়োগ করে আমরা 5a + 2c - 3d বর্গ নির্ণয় করে নিতে পারলাম। এবারে আমরা চলে আসব আমাদের প্রথম যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটাতে, অর্থাৎ 999 তার হোল স্কয়ার, কিভাবে তার 999 এই সংখ্যাটার বর্গ নির্ণয় করতে পারবো। 999 তার হোল স্কয়ার এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1000 - 1 তার হোল স্কয়ার, তাহলে এটা a - b তার হোল স্কয়ারের আকারে চলে এলো। তাহলে প্রথমে আমাদের a স্কয়ার করতে হবে, অর্থাৎ কিনা 1000 তার হোল স্কয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু 1000 ইন্টু 1 প্লাস এটা হয়ে যাবে 1 তার হোল স্কয়ার। এবার 1000 এর হোল স্কয়ার আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ 1000 লিখবো, ওখানে আবার তিনটে জিরো দিয়ে দেবো, 10 লাখ মাইনাস এখানে কি হবে, যদি আমরা এটা মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে 2000 প্লাস 1 এর হোল স্কয়ার হয়ে যাবে 1, তাহলে এখানে 10 লাখ রয়েছে, এখানে 10 লাখ থেকে 2000 যদি আমরা মাইনাস করি তাহলে হয়ে যাবে 9,98,000, আর তার সাথে যদি 1 অ্যাড করে দিই তাহলে হয়ে যাবে 1, 9,98,001। তাহলে a - b তার হোল স্কয়ার এই ফর্মুলাটার সাহায্যে আমরা 999 তার হোল স্কয়ার অর্থাৎ 999 এর বর্গ খুব সহজেই নির্ণয় করতে পেরে গেলাম। আশা করছি এই যে a - b তার হোল স্কয়ার এর ফর্মুলাটা তোমরা বুঝতে পেরেছো এবং এর সাথে সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি তোমাদের দুটো হোমওয়ার্ক দিচ্ছি, এই দুটো হোমওয়ার্ক তোমরা অতি অবশ্যই আমাদের করে কমেন্ট বক্সে এটা পাঠাবে। একটা হচ্ছে আমরা প্রথমে তোমাদেরকে দিচ্ছি 2x - 5y এটার হোল স্কয়ার। 2 নম্বর আর একটা প্রবলেম দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে 99 তার হোল স্কয়ার, আর এর সাথে আর একটা দিয়ে দিচ্ছি 3 নাম্বার, সেটা হচ্ছে 4x
মাইনাস 5x মাইনাস, সরি এটা 5x হবে না, এটা আমরা করব 4x মাইনাস 5y মাইনাস 3z মাইনাস 2a তার হোল স্কোয়ার। আশা করছি এই তিনটে অঙ্ক তোমরা করতে পারবে এবং এর ফটো তুলে আমাদের কমেন্ট বক্সে অতি অবশ্যই পাঠাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুবান্ধব এবং তোমার চেনা জানাদের মধ্যে অবশ্যই শেয়ার করে নাও। আর এই ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবে না। আর তোমাদের এই যে হোমওয়ার্কগুলো দিলাম সেগুলো অতি অবশ্যই করে কিন্তু আমাদের কমেন্ট বক্সে পাঠাবে। তাছাড়া বিশেষ কোনো টপিকের ওপরে যদি তোমরা ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আঙ্গিক বাংলা।